নমস্কার। প্রথমেই জানাবো সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা এবং আমাদের চ্যানেল এই এক্সপ্লোরার উইথ বংয়ে আসার জন্য সকলকে ধন্যবাদ এবং স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা দুর্গাপুর থেকে প্যারিস যাব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দুর্গাপুর থেকে প্যারিস। না, কোনো ইন্টারন্যাশনাল ডাইরেক্ট ফ্লাইট নয়। আমরা প্রথমে দুর্গাপুর থেকে দিল্লি যাব এবং তারপর দিল্লি থেকে প্যারিস। তো আজকে আমরা দুর্গাপুর থেকে দিল্লি যাব কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট দুর্গাপুর থেকে। এবং আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টের মেন গেট। এটি তৈরি করেছিল বেঙ্গল এরোটোপলিস প্রজেক্টস লিমিটেড এবং এটি একটি প্রাইভেট সেক্টর এয়ারপোর্ট ও গ্রিনফিল্ড এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটি উদ্বোধন করা হয়েছিল 19শে সেপ্টেম্বর 2013-তে এবং এই এয়ারপোর্টটি উদ্বোধন করেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি। এই এয়ারপোর্টটি আসানসোল সিটি বাস টার্মিনাস থেকে 25 কিলোমিটার দূর এবং দুর্গাপুর সিটি সেন্টার থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। এটা সাধারণত আসানসোল দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, বর্ধমান, বাঁকুড়া, বোলপুর, শান্তিনিকেতন, ধানবাদ, বোকারো এইসব অঞ্চলের মানুষদের জন্য খুবই সুবিধাজনক একটি স্থান। এখনও পর্যন্ত এই এয়ারপোর্ট থেকে আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারবেন ভারতবর্ষে, যেমন ব্যাঙ্গালোর, ভুবনেশ্বর, চেন্নাই, দিল্লি, গুয়াহাটি, হায়দ্রাবাদ, বোম্বে এবং শিলিগুড়ি। আপনাদের আমরা প্রথমেই জানিয়ে রাখি যে এই চ্যানেলে ভিডিওগুলি মূলত 3টে ভাষায় বলা হবে। প্রথম হচ্ছে আমাদের মাতৃভাষা বাংলা, ইংরেজি এবং হিন্দি। এখন বাজছে বেলা 2:30 এবং আমরা কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট পৌঁছে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন সামনে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট। Hello everyone, good afternoon to everyone. So today we are going to tell you about our journey, the first international destination. So we are boarding the flight from Durgapur to Delhi and then we'll board the flight from Delhi to Paris. আপনাদেরকে প্রথমেই জানিয়েছি এটি একটি গ্রিনফিল্ড এয়ারপোর্ট এবং আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ প্রকৃতি। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কাজী নজরুল ইসলামের একটি মূর্তি, যার নামে এই বিমানবন্দরটির নামকরণ করা হয়েছে। তো আমরা প্রথমে সিআইএসএফ এর যে চেকিং আছে এন্ট্রান্স গেটে, সেটি চেকিং করে আমরা ভেতরে ঢুকব এবং ভেতরে ঢোকার পর আমাদের সিকিউরিটি ট্যাগ লাগিয়ে চেক ইন কাউন্টারের দিকে আমরা এগোবো। আমরা সেদিন সপরিবারে দুর্গাপুর থেকে দিল্লি গেছিলাম এবং তারপর পরবর্তী দিল্লি থেকে প্যারিস। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার বাবা মাকে এবং ক্যামেরার পেছনে আমার ভাই আছে। তো আমরা সিকিউরিটি চেকিংয়ের পর এই আমাদের এয়ারপোর্টের যে ওয়েটিং লঞ্চে আছে সেখানে আমরা চলে এলাম। এই ওয়েটিং এরিয়াতে আপনারা বিভিন্ন রকমের দোকান পেয়ে যাবেন, যেমন হচ্ছে রেয়ার প্ল্যানেট। এখানে আপনারা হ্যান্ডিক্রাফট গুডস আইটেম যদি পারচেস করতে চান এখানে পেয়ে যাবেন। আপনারা যদি অ্যালকোহল কিংবা লিকুয়ার ক্যারি করতে চান তারা আপনারা এই বেভকো রিটেল থেকে পেয়ে যাবেন। এখানে অনেক খাবারের সরঞ্জামের দোকান রয়েছে, যেমন রয়েছে একটি নকআউট হাঙ্গার। এটি একটি ইউনিট ভেতরে আছে আর একটি এয়ারপোর্টের বাইরে। আপনারা যদি কোনো বেঙ্গলি সুইটস যদি ক্যারি করতে চান তাহলে এখান থেকে বেঙ্গলি সুইটসও অ্যাভেলেবেল আছে এই পার্ক ক্যাফে নামক এই দোকানটিতে।
এদিকে রয়েছে শৌচাগার। এখানে পুরুষ এবং মহিলাদের সেপারেট ওয়াশরুমস এবং টয়লেট রয়েছে। আপনাদের যদি বেকারি আইটেমস খেতে ইচ্ছা হয় তাহলে এখানে ফ্লারিজ অ্যাভেলেবেল আছে। এবং খাবারের অপশনের মধ্যে আমাদের ক্যাফে ঠেকও রয়েছে, যেখানে আপনারা বিভিন্ন খাবারের আইটেমস পেয়ে যাবেন। এখানে এই এয়ারপোর্টে দুটো ডিপার্চার গেট রয়েছে, গেট 1 এবং গেট 2। আমাদের যে ফ্লাইট আছে সেটা গেট 2তে আমাদের বোর্ডিং করতে হবে। After checking in and after the security checking, we are waiting in the waiting hall. So our flight is at 4:45 p.m., which is about 30 minutes from now. So after boarding the flight from Durgapur to Delhi, we'll meet you on the other side in Delhi. তো আমাদের ফাইনালি বোর্ডিং হয়ে গেল। আমরা এবার এই ইন্ডিগো বাসের মাধ্যমে আমরা ফ্লাইটের দিকে এগিয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এই ইন্ডিগোর বাসটি আমাদের ফ্লাইটের দিকে নিয়ে যাবে। এবং আমি খুব গর্বিত যে ইন্ডিগো মতো একটি প্রাইভেট এয়ারলাইন সংস্থা এত গুরুত্বপূর্ণ একটা সার্ভিস দিচ্ছে আমাদের দুর্গাপুর থেকে দিল্লি যাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিগোর এই বিমানটি। Pocket for anything that you wish to discard in the bins at the airport terminal. Our team is here to ensure a quick and hassle-free. তো আমাদের এই ফ্লাইট নির্ধারিত সময়ের 15 মিনিট লেটে টেক অফ করলো। এবার আপনাদের জানিয়ে রাখি এই ফ্লাইটের ভাড়া সম্বন্ধে কিছু তথ্য। আপনারা যদি 4-5 মাস আগে থেকে বুক করেন তাহলে এই ফ্লাইটের ভাড়া 5,500 থেকে 6,500 মতো পড়বে। আর যদি 1 মাস আগে বুক করেন তাহলে ওই 7,500 মতো পড়বে। আমাদের পার পার্সন 7,500 টাকাই পড়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন এই অপরূপ সানসেটের দৃশ্য।
এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6:30 এবং আমরা ইতিমধ্যেই দিল্লি শহরের আকাশে পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন নিচে দিল্লি শহরটিকে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দিল্লির অন্যতম দার্শনিক স্থান দি লোটাস টেম্পল। কি অপূর্ব লাগছে এই ওপর থেকে দেখতে। পুরো দিল্লি শহর আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ফ্লাইট 15 মিনিট লেট হলেও কিন্তু রাইট টাইমে ল্যান্ড করবে এই দিল্লি বিমানবন্দরে। এখন বাজছে সন্ধ্যে 7টা। এবং আমাদের ফ্লাইট এই ল্যান্ড করে গেল দিল্লি শহরে। ইন্ডিগোকে অসংখ্য ধন্যবাদ রাইট টাইমে পৌঁছানোর জন্য। আমরা এবার ফ্লাইট থেকে নেমে এয়ারপোর্টের ব্যাগেজ বেল্টের দিকে রওনা দেব বাসের মাধ্যমে। এটা একটি বিশাল এয়ারপোর্ট, আন্তর্জাতিক মানের এই এয়ারপোর্ট। আমাদের ফ্লাইটটি ল্যান্ড করেছে টার্মিনাল 2-তে। এই ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দিল্লিতে 3টে টার্মিনাল আছে টোটাল। তো আমাদের ব্যাগেজ বেল্ট নাম্বার 4-এ আমাদের দেওয়া হবে। We have arrived at Indira Gandhi International Airport, Terminal 2. So this comes to the end of our journey. So if you have liked my video, then kindly subscribe to my channel. So thank you everyone.